ওয়েলকাম ব্যাক গাইস। আজকে চলে এসেছি দার্জিলিং, পুরোপুরি একদম দার্জিলিংয়ে হোটেলে পৌঁছে গেছিলাম। আর দেখতে পাচ্ছ বন্ধু বান্ধবরা আগে যাচ্ছে আর আমিও পিছন পিছন যাচ্ছি, ভিডিওটা অন করে। আর সামনের দিকে যাব একটু, মহাকাল মার্কেট বলে সামনে আছে, সেই মার্কেটটাতে ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা মহাকাল মার্কেটে চলে এসেছি। মহাকাল মার্কেটটা ঠিক স্টার্ট হবে এখান থেকে। আর এখানে তোমরা সব রকমের জিনিস পেয়ে যাবে, বিশ্ব বাংলার দোকানও পেয়ে যাবে, সবকিছু দেখাবো। আর একটা হোপ বলে খুব সুন্দর রেস্টুরেন্টও আছে। তোমরা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাকে এরকম ভাবে সাপোর্ট করতে থাকো। বেশ ভালো দোকান, আর সোয়েটারের দোকানও আছে, খাবার দোকানও আছে, আর বারও আছে, সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে এই মহাকাল মার্কেটে। আর এই যে মহাকাল মার্কেটটা খুবই সুন্দর। তো বন্ধুরা তোমরা যারা ভাবছো যে মার্কেটটা ছোট মার্কেট, না বন্ধুরা মার্কেটটা অনেকটাই বড় মার্কেট। মার্কেটের পুরো একদম ভেতরের দিকে, আর সামনে একটা বসার অনেক বড় এরিয়া আছে। তো বন্ধুরা এই মহাকাল মার্কেটে আমরা চলে এসেছি, প্রায় অনেকক্ষণ ধরে ঘুরছি, অনেক কিছু দেখছি। তারপরে বন্ধুরা সামনের দিকে চলে গেলাম, সামনের দিকে বিশ্ব বাংলা বলে একটা দোকান, এই যে দোকানটার ভেতরে চলে গেলাম। দোকানটার ভেতরে ঢোকা মাত্রই আমাকে বলা হয়েছিল যে ভিডিও তোমরা বানাতে পারবে না। আমি তাও ভিডিও বানিয়েছি বন্ধুরা তোমাদের জন্য, তাও তোমরা ভিডিওটা দেখছো না পুরোটা। আর কার কথা শোনে দেন সেই ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানিয়ে চলে এলাম বাইরের দিকে। মহাকাল বাজারটাই ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম চারিদিকে অনেক কিছু, আর বাচ্চা কাচ্চা এদিকে ছোড়াছুড়ি করছে। আর দেখতে পাচ্ছ দু চারটা দোকান আছে, এই হচ্ছে নিউ মহাকাল মার্কেটের লোগোটা। আর এখানে হচ্ছে আমরা এসেছিলাম ব্যানারের কাছে, অনেকক্ষণ আড্ডাও তো মহাকাল মার্কেটে ঘোরার পরে আমরা এরকম মাঝখানের দিকে চলে এসেছিলাম, যেখানে সবাই বসে আছে। আর এখানে বাচ্চা কাচ্চাগুলো ছোটাছুটি করছে, কি সুন্দর, বেশ দেখতেও ভালো লাগছে। আর আমি চেরিকে বললাম, চেরি চল ক্যান্ডি দোকানে যাই। তো চেরি বললো হ্যাঁ চল ঘুরে আসি। তো তারপরে বন্ধুরা ক্যান্ডি দোকানের ভেতরে ঢুকে গেলাম। দরজাটা খুলতে না খুলতে আমার দিকে আবার রিটার্ন এলো, খুব জোরেও না বাঁচতেও না, দামনার কাছে লাগলো। তারপরে চলে গিয়ে মনটা খুশি হয়ে গেল এতগুলো ক্যান্ডি দেখে। আর আমি আমাদের বন্ধুদেরও বলছিলাম একটু থাকতে, ওরা বলছিল যে চল বেরিয়ে যাই, এখানে বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই, আর অনেক ঘোরার জায়গা আছে। আমাকে বাইরে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি বললাম যে না তোরা যা বাইরে, আমি একটু পরে যাচ্ছি, কারণ আমার ক্যান্ডি খেতে একটু বেশি ভালো লাগে, একটু না অনেকটাই বেশি ভালো লাগে। তো আর চারিদিকেই যেদিকে ঘুরছে সেদিকেই ক্যান্ডি, আর নানা রকমের ক্যান্ডি দেখছি চারিদিকে। এরকম ক্যান্ডি দেখে আমার তো একদম ইচ্ছা হচ্ছিল না যে আমি এই দোকানটা ছেড়ে বাইরে কোথাও যাই। মন বসে গেছিল, আমি একদম মানে ভালো করেছি, মানে ক্যান্ডির ভেতরে ঢুকে যাচ্ছিলাম, এরকম ব্যাপার গাইস, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর তোমরা যারা ক্যান্ডি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের জন্যই এই ব্লগটা। এই নিচের চাকাগুলো ঘোরালে ওপর দিয়ে ক্যান্ডি পড়বে, আর খুব একটা দাম নয়, 2000 টাকা কি 3000 টাকা কিলো বলছিল এরকম। আর এরকম বক্সেও তোমরা প্যাক করে নিতে পারো, আমি নিইনি, বাট একটা টেস্ট করার জন্য নিয়েছিলাম, আমার তো বেশ দারুণ লেগেছিল। তো বন্ধুরা চলে এলাম এবার একটু ইউনিক দোকানের দিকে। ইউনিক দোকান বলতে তোমরা একটু পুরনো জিনিসপত্র যারা পছন্দ করো তারা এইসব জায়গাগুলো একটু ভালো করে ঘুরবে, বুঝতে পারবে জিনিসগুলো কতটা ইউনিক, কতটা সুন্দর। দেখতে পাচ্ছ এরকম আরো অনেক কিছু আছে বন্ধুরা দেখার মতন, তোমরা শুধু ভিডিওটা পুরোটা দেখো। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, আমার বন্ধুরা বলছিল যে তুই ভিডিও বানা, আমরা বাইরের দিকে ওয়েট করছি। আমি বললাম ঠিক আছে। তারপরে গাইস এই পটগুলো দেখো, এগুলো তোমরা কিনতে পারো, সব কিছু কিনতে পারো, সব কিছু পারচেস হয় গাইস এখানে। আর এরকম সোনালি কাগজে কিছু র্যাপ করা ছিল, যা করে বাদ দাও। সামনের দিকে দেখো টি স্টল, এগুলো ভালো জিনিস আর কি, তোমরা যারা ঘর সাজাতে পছন্দ করো তাদের জন্য এগুলো তো একদম বেস্ট হবে। আর দেখতে পাচ্ছ গাইস কাপ প্লেট সমস্ত কিছু আইটেম তোমরা পেয়ে যাবে খুব ইজিলি কম দামে। দার্জিলিং বলে এই নয় যে তোমাদেরকে প্রচুর টাকা দাম বলবে। আর এখানে দেখো গাইস চা পাতার সঙ্গে আরো যে চার কাপগুলো হয়, প্লেটগুলো, সেগুলো বিক্রি হচ্ছে। আমি বললাম যে দিদি আমি চলে যাচ্ছি বলে, ওনারকে বলে আমি বাইরের দিকে বেরিয়ে এলাম। আর বেরিয়ে আসার পর বন্ধুদের সঙ্গে মিট, বাইরের দিকে তো দারুণ একটা ক্রাউড ছিল। আর একটা ইউনিক দোকান গাইস, এই অ্যান্টিক পিসের দোকান, আমার তো এইসব দোকানগুলো খুবই ভালো লাগে, তাই আমি ভেতরের দিকে চলে গেলাম, বন্ধু বান্ধবকেও নিয়ে চলে গেলাম। তো এই বন্ধুটাকে নিয়ে, আমি দুটো বন্ধুকে নিয়ে চলে গেছিলাম ভেতরের দিকে। সৌমদীপ জিজ্ঞেস করছিল যে কানে ইয়ারিং আছে কিনা, কারণ আমি ওকে বলেছিলাম যে কানের ইয়ারিং থাকলে আমাকে একটু জানাতে। তো ও গিয়ে ওরকম কথা মতন জিজ্ঞাসা করলো, তারপরে লোকটা বললো যে এখানে শুধু লেডিসদের জিনিসপত্র পাওয়া যায়। একটু মনটা আপসেট হয়ে গেল, বাট কিছু করার নেই। চলে যাচ্ছিলাম অন্যদিকে, যেতে যেতে দেখলাম এই হোপ রেস্টুরেন্টটা, আর এখানে দাঁড়িয়ে সামনে সবাই ভিড় করে ফটো তুলছিল। আর আমার বন্ধু বান্ধবরা বলছিল যে হ্যাঁ চল আমরাও ফটো তুলবো। আমি বললাম ঠিক আছে তোরা তোল, আমি সাইডে দাঁড়িয়ে আছি বলে আমি আমার মতন ভিডিও করছিলাম। আর এরা দেখো, এরাও এনজয় করছে। আর নিচে দেখো এরকম মিষ্টির দোকান দেখতে পাচ্ছ, সব রকমের জিনিস তোমরা পেয়ে যাবে ইজিলি, যা চাইবে সব কিছু পেয়ে যাবে। আর এ দেখো গাইস আমরা চলে এলাম একটা মোমো স্টলে গিয়ে দাম জিজ্ঞেস করলাম, বললো যে 8 পিস 100 টাকা। তো আমরাও নিয়ে নিলাম 8 পিস মোমো।
আর সামনের দিকে এরকম ক্লক টাওয়ার ছিল। এটা পার্কিং এরিয়ার পিছনে দোকানটা। আমার তো বেশ মোমোটা ভালো লাগছিল, কারণ গরম গরম একদম। আর এই বাচ্চাটা দেখো, বাচ্চাটা কি স্মাইল করছিল আমাকে দেখে, আমিও স্মাইল করি। আর সত্যি কথা বলতে গাইস, এখানে দার্জিলিং এর লোকগুলোও খুব ভালো, এদের নেচারও খুব ভালো, আমার সঙ্গে ব্যবহার খুব ভালো করবে। কারণ আমরা যখন প্রথম দিন এসেছিলাম, রুমের জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো, তো সেগুলো বলেছিলাম বলতে আমরা 5-6 জন মিলে একজনকে বলছিলাম যে আমাদের রুম চাই। আর এখানকার লোকগুলো বন্ধুরা খুবই শান্ত, খুবই নরম মেজাজের। তোমরা যাই জিজ্ঞেস করবে না কেন, ওরা খুব শান্ত গলায় তোমাদেরকে প্রোভাইড করবে সমস্ত। দোকানদারও খুব ভালো। আর তোমাদের মানে যা যা দরকার, যা যা যাবতীয় জিনিসপত্র লাগবে, তবে এই ছোট ছোট দোকানগুলোতেও পেয়ে যাবে। এমন নয় যে বড় দোকানে গেলেই তোমরা ভালো জিনিস পাবে, এরকম হিডেন হিডেন কিছু জায়গা আছে। তো বন্ধুরা, আমার এরকম হিডেন জায়গা ঘুরতে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা যারা দার্জিলিং ঘুরতে আসছো, এরকম ছোট ছোট হিডেন জায়গাগুলো অবশ্যই করে নোটিস। আর বন্ধুরা, তোমরা খুবই কম দামে খুবই ভালো ভালো জিনিস পেয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমার বন্ধু বান্ধবদেরও এই জায়গাটা খুব ভালো লাগছিল, খুব মজা নিচ্ছিল, আমিও খুব মজা নিচ্ছিলাম, চিল মারছিলাম, বেশ অনেকদিন পরে ভালো লাগছে। তো আর বন্ধুরা, এই তো দোকানটা আমি বললাম না যে কিছু কিছু হিডেন জায়গা আছে, সেগুলো তোমাদের দেখা খুবই দরকারি। তোমরা এরকম ছোট ছোট দোকানে কি কি পেয়ে যাবে একবার দেখে নাও। স্মাইলিং বুদ্ধা পেয়ে যাবে, নানা রকমের বুদ্ধাও পেয়ে যাবে, নানা রকম কালারেরও পেয়ে যাবে। বুদ্ধার এরকম ছোট ছোট মুখ আছে, সেগুলোও পেয়ে যাবে। তো বন্ধুরা, আরও পেয়ে যাবে তোমরা হাতে নানা রকমের ব্রেসলেট পেয়ে যাবে, আর চাবির রিংও পেয়ে যাবে নানা ধরনের। আর এরকম ছোট ছোট তরোয়ালও আছে, দেখাচ্ছি গাইস তোমাদের। এরকম সুন্দর সুন্দর তরোয়ালও পেয়ে যাবে। আর এগুলো হচ্ছে তোমাদের ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমরা শেষ দেখেছো। দেখা হচ্ছে আর একটা ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো।